আমাদের সৃষ্টিকে নিয়ন্ত্রণ করছে স্বয়ং ভগবান বিষ্ণুজি। এই পুরো দুনিয়াকে সঠিক পথে চালানোর জন্য ভগবান বিষ্ণু বিভিন্ন রূপে জন্মগ্রহণ করে থাকে। বেদে ভগবান বিষ্ণুর মোট 10টা অবতারের কথা লেখা রয়েছে। মৎস্য অবতার, কুর্ম অবতার, বর্ম অবতার, নৃসিংহ অবতার, বামন অবতার, পরশুরাম অবতার, রাম অবতার, গৌতম বুদ্ধ অবতার, শ্রীকৃষ্ণ অবতার এবং অন্তিমে কল্কি অবতার। কলিযুগের শেষ মুহূর্তে ভগবান বিষ্ণুজির সবার থেকে শক্তিশালী রূপ কল্কি অবতার এই পৃথিবীতে আসবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতেও বলেছেন, যখন যখন ধর্মের সংকট দেখা দেবে, যখন যখন সবাই নিপীড়িত হবে, তখন তখন আমি আসব। যখন অধর্ম বেড়ে যাবে, আমি আমার সশরীরে মানুষের সামনে প্রকট হব। আধ্যাত্মিক মানুষকে রক্ষা করতে আমি আসব এবং অধর্মীদের বিনাশ করব আমি। বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি, যখন ভগবান কল্কি জন্মগ্রহণ করবে তখন তার শত্রু কে হবে এবং কল্কিদেব কি করেই বা তাকে পরাজিত করবেন। তো আসুন আমরা এই বিষয়ে বিস্তারিত কিছু তথ্য জেনে নিই। নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আবারও অজানা কাহিনীতে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আগের ভিডিওগুলি না দেখলে প্লিজ আপনারা আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নেবেন। বন্ধুরা, কলিপুরুষ হলো ভগবান কল্কির এই কলিযুগে সব থেকে বড় শত্রু। বন্ধুরা, কলিপুরুষে জন্ম রহস্য সম্পর্কে জানতে গেলে আমাদের সৃষ্টির শুরুতে যেতে হবে। একদিন ঋষি দুর্বাসা ইন্দ্রদেবের সাথে দেখা করতে স্বর্গে গিয়েছিলেন, কিন্তু ইন্দ্রদেব সেখানে উপস্থিত ছিলেন না। কিছুক্ষণ পর তিনি দেখতে পেলেন যে ইন্দ্রদেব সেখানে এসেছেন। ইন্দ্রদেব একটি অসুরের বধ করে সেখানে দুর্বাসা মুনির কাছে পৌঁছেছিলেন। দুর্বাসা মুনি ইন্দ্রদেবকে দেখে তার সেই ফুলের মালাটি তার দিকে এগিয়ে দেয়। ইন্দ্রদেব যুদ্ধে জয় হওয়ার জন্য সেই আনন্দে তিনি তখনও মত্ত ছিলেন। তিনি দুর্বাসা মুনির হাত থেকে সেই মালাটি নিয়ে তার হাতিকে পরিয়ে দেন। যখন আবার সভাটি শুরু হলো, তখন দুর্বাসা মুনি ইন্দ্রদেবের সঙ্গে আবার দেখা করতে এলেন, কিন্তু তিনি দেখতে পেলেন তার দেওয়া ফুলের মালা হাতির পায়ের তলায় পড়ে রয়েছে। এই দেখে দুর্বাসা মুনি অত্যন্ত ক্রোধিত হয়ে পড়লেন। দুর্বাসা মুনি তখন ইন্দ্রদেবকে অভিশাপ দিলেন যে ঐশ্বর্যে তুমি আজকে আমার এই মালা ফেলে দিলে, একদিন তোমার এই ঐশ্বর্য তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। এরপর ধীরে ধীরে ধন ও মানের হানি শুরু হয়। সকল দেবতারা দুর্বল হয়ে পড়ে এবং তারা সবাই মিলে বিষ্ণুজির কাছে গিয়ে পৌঁছায়। ভগবান বিষ্ণু তাদেরকে সমুদ্র মন্থনের পরামর্শ দিলেন আর বললেন, আপনাদের আবার আগের মতো হওয়ার জন্য ক্ষীরসাগরের অমৃত দরকার। যেহেতু সেই সময় দেবতারা দুর্বল হয়ে পড়েছিলেন, তাই দেবরাজ ইন্দ্র রাক্ষসদের রাজা বলির কাছ থেকে সাহায্য চেয়েছিলেন। এরপর মন্দার পর্বতকে গরুড়দেব তার ঠোঁটে করে নিয়ে ক্ষীরসাগরের মধ্যে রেখে দেন। এরপর সর্পরাজ বাসুকীকে সেই পর্বতের গায়ে জড়িয়ে একটি দড়ির মতো ব্যবহার করা হয়। এরপর শুরু হয় সমুদ্র মন্থন, কিন্তু প্রথমে এই সমুদ্র মন্থন হচ্ছিল না, কারণ মন্দার পর্বতের টি ঘুরছিল না। এরপর বিষ্ণুজি একটি কচ্ছপের আকার নেয় এবং সেই মন্দার পর্বতের নিচে যান এবং সমস্ত ভারসাম্য তিনি নিজের ওপরে নিয়ে নেন। এরপরে সমুদ্র মন্থন ধীরে ধীরে হতে লাগে। এই মন্থনের প্রথমে হলাহল বা কালকূট নামক একটি বিষ নির্গত হয়। ভগবান বিষ্ণু এই ব্যাপারে আগেই জানতেন, কিন্তু তিনি যদি দেবতাদের এই বিষয় বলে দিতেন, তাহলে তারা এই সমুদ্র মন্থন করতে কোনো মতেই রাজি হতেন না। এই কারণে ভগবান বিষ্ণু তাদেরকে শুধু অমৃতের কথাই বলেছিলেন, হলাহলের কথা তিনি তাদের বলেননি। এই সংকটের সময় কেউ এই হলাহল নিতে যাচ্ছিল না। তখন স্বয়ং ভোলে বাবা, স্বয়ং মহাদেব এসে এই হলাহল গ্রহণ করেন, কিন্তু তারও এই হলাহলের বিষ সহ্য হচ্ছিল না। তখন স্বয়ং আদিশক্তি মাতা পার্বতী এসে তার হাতের স্পর্শ করে মহাদেবের গলায় অর্থাৎ কণ্ঠে এই বিষ ধারণ করায়। এই বিষের প্রভাবেই মহাদেবের কণ্ঠ নীল হয়ে যায়। তখন থেকেই তার নাম হয় নীলকণ্ঠ। কিন্তু
সেই সময় বিষের এক ফোঁটা রাক্ষস কলির মুখে পড়ে যায় এবং রাক্ষস কলির বিনাশ ঘটে। এরপর সমুদ্র মন্থনে আরও অনেক কিছু নির্গত হয়, যেমন কামরূপ গাই, ঐরাবত হাতি, পারিজাত বৃক্ষ, শঙ্খ প্রভৃতি। সর্বশেষে স্বয়ং মা ধন্বন্তরী অমৃতর ভাণ্ডার নিয়ে উঠে আসেন। এই অমৃতর কিছু ফোঁটা সমুদ্রে পড়ে থাকে, যা উজ্জয়িনীর নাসিক ও এলাহাবাদে পড়ে। মনে করা হয় যে প্রায় 12 বছর পর এই অমৃত পুনরায় আবার প্রকট হয় এবং ওই সময় স্নান করলে ব্যক্তির শরীরের সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে যায়। এবং সেই অমৃতের কিছু ফোঁটাও পড়ে কলিপুরুষের মুখে, যাতে তিনি পুনরায় আবার জীবিত হয়ে যান, কিন্তু তিনি তার বাস্তবিক রূপে আসতে পারেননি। ভগবান বিষ্ণু অমৃতকে ভাগ করার জন্য তিনি মোহিনী রূপ ধারণ করেন এবং সবটুকু অমৃত তিনি দেবতাদের পান করান। কিন্তু ওই সময় 2 রাক্ষস অর্থাৎ রাহু এবং কেতু এমন ছিলেন যারা অমৃত পান করেন। তখন ভগবান বিষ্ণু ক্রোধে তাদের মস্তক কেটে দেন, কিন্তু অমৃত পান করার জন্য তারা মরেননি, তারা গ্রহরূপে এখনো জীবিত রয়েছেন। বন্ধুরা, কলিযুগের শেষের আগেই কলিপুরুষ তার নিজের ভৌতিক রূপে চলে আসবেন। তিনি এখনো তার ভৌতিক রূপ ফিরে পাননি, কিন্তু তিনি তার শক্তির সাহায্যে মানুষদের ওপর প্রভাব সাধন করতে পারেন এবং এমনটা মানা হয় যে কলিযুগের শেষে তিনি তার ভৌতিক রূপে চলে আসবেন। তখন তিনি পাতাল লোক থেকে তার কালো শক্তিদের মুক্ত করে তিনি এই পৃথিবীর ওপর রাজ করবেন। তখন কেউ কারোর কথা ভাববে না, একে অপরের হাতে মানুষ নিপীড়িত হবে, কেউ কারোর ভালো সহ্য করতে পারবে না, মানুষ একে অপরের রক্ত খাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাবে। তখন কেউ নারীদের সম্মান দেবে না, তাদের সম্মান নষ্ট করার জন্য সবাই উঠে পড়ে লাগবেন। তখন ভগবান বিষ্ণু তার কল্কি অবতার রূপে অবতারিত হবে এবং তিনি এই যুগের সবথেকে শক্তিশালী রাক্ষস কলিপুরুষের সঙ্গে যুদ্ধ করবেন এবং মানুষদের তার সেই মায়া থেকে মুক্ত করবেন। কিন্তু মানুষরা এই কলিপুরুষের পক্ষ হয়ে যুদ্ধ করবেন ভগবান কল্কির সঙ্গে, কারণ সেই সময় ধর্ম বলতে আর কিছুই অবশিষ্ট থাকবে না, কেউ ভগবানকে সম্মানটুকুও করবে না। কিন্তু সবশেষে সব ঠিক হয়ে যাবে। ভগবান কল্কি কলিপুরুষকে দমন করবে এবং পুনরায় সত্যতা স্থাপন করবে এবং আবার শুরু হবে সত্যযুগ। বন্ধুরা, আশা করি কল্কি পুরুষ এবং ভগবান কল্কিকে নিয়ে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। বন্ধুরা, এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও দিলেই তা আপনারা সবার প্রথম দেখতে পান।